রব্বুল আলামিন এবং আমার প্যারা বন্ধু হাবিবে কায়নাত নবী সিরাজুল মুনিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের মধ্যে যদি তোমরা থাকতে চাও, আল্লাহ রাসূলকে যদি তোমরা পাইতে চাও, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে স্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিনান নবিয়িনা, ও দুনিয়ার মানুষ নবীদের কথা আমি আগে বলি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলা আল্লাহ রাসূলকে পাইতে চায়, আলাইহিম মিনান নবী, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ রাসূলের ভালোবাসা চাইতে পাইতে চায়, তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে আনআমাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ পাকের নিয়ামত বর্ষণ হয়েছে, তারা যেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের নিকটে চলে যায়। চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সরকারে কায়নাত নবী দু জাহানের বাদশা নবী যখন সাহাবায়ে কেরামের সামনে এই আয়াতে কারিমা তিলাওয়াত করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন আপনার নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত যাদের প্রতি বর্ষণ হয়েছে, আমরা নাকি তাদের কাছে যাইলে আল্লাহর নিয়ামত এবং আল্লাহ রাসূলকে আমরা দুনিয়ার জমিনে পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমন করে, আমরা কার কাছে গেলে আল্লাহ রাসূলকে পাবো এবং আল্লাহ রাসূলের নিয়ামত আমরা গ্রহণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী পবিত্র কোরআনের আয়াতে কারিমা মোতাবেক আমার নবী বললেন মিনান নাবিয়িনা, যারা দুনিয়ার জমিনে নবী আছে, তোমরা নবীদেরকে ভালোবাসো, নবীদের কাছে যাও, নবীদের দরবারে হাজিরা দাও, হাজিরা দিলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ রাসূলের ভালোবাসা পাইবো। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা যদি আল্লাহর রাসূলের কাছে যাইয়া, আমরা তো দুনিয়ার জমিনে নবী দেখি নাই, আমরা তো দুনিয়ার জমিনে কোন নবীর সন্ধান পাই নাই, আমরা যদি নবীর দেখা না পাই, আমরা কার কাছে যাইব? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনান নাবিয়িনা, নবীর দেখা যদি তোমরা না পাও, ওয়া সিদ্দিকিনা, যারা সত্যবাদী বান্দা, এই সিদ্দিকিন শব্দটার অর্থ বোঝানো হইল আবু বকর সিদ্দিক এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে। আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবীজি আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে এবং সিদ্দিকিন সত্যবাদীদের দেখা না পাই, আপনি বলেন না আমরা কার কাছে গেলে আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর নিয়ামত পাবো? নবী গো, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন দুনিয়ার জমিনে নবীদের দেখা তোমরা পাও নাই, সমস্যা নাই, তোমরা সিদ্দিকিন সত্যবাদীদের কাছে যাইবা, সত্যবাদীদের কাছে গেলে তোমরা আল্লাহর নিয়ামত পাইবা। এবার সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা নবীর কাছে যাইলাম কিন্তু নবীর দেখা পাইলাম না, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা অনেক সিদ্দিকিন সত্যবাদীর সন্ধান চাইলাম, এখনো পর্যন্ত কোন সত্যবাদীর সন্ধান পাইলাম না, ও নবী গো, আপনি বলেন না তারপরে আমরা কার কাছে গেলে আল্লাহর নিয়ামত এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাইব? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, ওয়া শুহাদা, যারা শহীদ আছে, তার মানে শহীদ যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন কইরা ওনাদের মাজারের মধ্যে ঢুকে গেলেন, তাদের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, বলেছেন যারা শহীদ আছেন তোমরা তাদের কাছে চলে যাও, তাদের কাছে গেলে তোমরা আল্লাহর নিয়ামত এবং আল্লাহ রাসূলের সন্ধান পাইবা। সুবহানাল্লাহ। এরা আমার পুণ্যমতী নোয়াপাড়ার বন্ধুরা, এবার সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নবীদের কাছে যাইবা। সাহাবায়ে কেরাম বঙ্গানুবাদ করতে যাইয়া আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
নবীকে আমরা দেখা পাইব না, আমরা কার কাছে গেলে এবার আপনার নিয়ামত পাইব? আমার নবী বললেন শহীদ যারা, তাদের কাছে গেলে তোমরা আমি আল্লাহর পাকের নিয়ামত পাইবা। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ওয়াস শুহাদা, যারা শহীদ আছেন তাদের কাছে গেলে তোমরা আল্লাহর নিয়ামত পাইবা। এবার সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই তিনজনের দেখা যদি আমরা না পাই তাইলে আমরা দুনিয়ার জমিনে কোন জায়গায় যাইব? আমাদের কোনো দিশা থাকবে না। আমরা গুনাহ করতে 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 আমাদের জীবন বিসর্জন করে দিব গো নবীজি। আমরা কার কাছে গেলে আপনার পেয়ারা বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইব? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী শেষ জায়গার মধ্যে বললেন ওয়াস সলিহিন, যারা নেককার বান্দা আল্লাহর ওলি তাদের দরবারের মধ্যে গেলে তোমরা আল্লাহ পাকের নিয়ামত এবং আল্লাহ পাকের রহমত পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মোবাইলে লাইভ না মাহদিনা বিয়ানা আমরা সবাই গুনাহগার গো হাজির মাওলার দরবারে। বলেন আমরা সবাই গুনাহগার গো হাজির মাওলার দরবারে। হায়রে দয়া কইরা কবুল করেন নূরের নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি। এই লাইটটার তার সঙ্গে বাইন্ধা দাও, টান দিয়া চোখে লাগে। মাদিনা বিয়ানা শাহ আমরা সবাই গুনাহগার গো ডাকি দয়াল মাওলারে। বলেন আমরা সবাই গুনাহগার গো ডাকি মাহবুব মাওলারে। হায়রে দেন না দেখা ও গো মাওলা নূর নবী জিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা। হে আমার এই পুণ্যমতী নোয়াপাড়ার বন্ধুরা বাবারা, আপনাদের সবার কাছে জানতে চাই, এই যে নুরুন নবীর দুরূদ পড়ি, আজকের দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি না বেজার? জোরে কয় না খুশি না বেজার? আল্লাহর দোহাই লাগে, যারা দাঁড়ায় রয়েছেন ভালো লাগলে ভিতরে আসেন, আর নাইলে এখানে দাঁড়ায় থেকে মাহফিল নষ্ট করবেন না। আল্লাহর দোহাই লাগে। এখানে কারণটা কি এটা জানেন? খানার ব্যবস্থা আছে না, খাইয়া খাইয়া সব ফুট, ওয়াজ মাহফিলের চিন্তা করে না, কথা কয় না কেন? সব খানার পাগল, ওয়াজ মাহফিলের পাগল না। ওয়াজ মাহফিলের পাগল হইলে আগে ওয়াজ শুনতো, তারপরে খানার চিন্তা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের দরবারে কবুল করুক। জোরে বলুন আমিন। এই যে নূর নবীর দুরূদ পড়তেছি, বাবার আল্লাহর কসম, আমি যদি জানতাম এই মাহফিলের এই অবস্থা, আমি আমার জীবনে এই মাহফিল রাখতাম না। এই দেখেন কানে ধরছি, আমি আমার জীবনে রাখতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন এই ধর্মটা এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে দ্বিধা চলবে না, দ্বন্দ্ব চলবে না, পুরুষে পুরুষে মারামারি, পুরুষ মহিলা একসাথে হবে। কিন্তু এটা হচ্ছে আজকে ইসলাম ধর্মের মধ্যে। ইন্ডিয়া বেডিয়েতে বসে জনেটির মুহ দিয়া খই ফুটতে আছে। ইন্ডিয়া মহিলাটি বসছে একবারে
লজ্জাহীন যে মহিলা তাদের কাতারে আজকে তারা। আল্লাহর দোহাই লাগে, মাইক দিয়ে বলছি, কথা বলবেন না। মাহফিল শুনতে বসছেন, মাহফিল শুনবেন, আওয়াজ করবেন না। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের রাস্তায় কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে নূর নবীর দুরূদ পড়ি, নূর নবী খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদে মোবারকার এত ফজিলত বলেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি একবার দুরুদে মোবারক পড়বে, আমার রাসূল বলেছেন এই একবার দুরুদ পড়ার কারণে তার জীবনের 10টা গুনাহ মাফ, 10টা আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হবে এবং জান্নাতের মধ্যে তার জন্য 10টা রহমত বর্ষণ করা হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলি ওয়ালা দয়াল নবীকে একজন সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই আমি দৈনিক কত সময় আপনার প্রতি দরুদ শরীফ পড়ব। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, সাহাবীরা তোমরা আমি নবীর প্রতি যত দুরূদ শরীফ পড়বে তত তোমাদের সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে। হযরতে সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, একটা দিনকে যদি আমি 3 দিনে 3 ভাগের মধ্যে ভাগ করি, ও নবী 2 ভাগের মধ্যে যদি আমি আমার কাজকর্ম করি, আপনি বলেন 1 ভাগ সময় যদি আমি আপনার প্রতি দরুদ শরীফ পড়ি, আপনি বলেন না আমাদের কেমন লাভ হবে, কেমন সওয়াব হবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, সাহাবী একবার দরুদ শরীফ তুমি একটা সময় 3 ভাগের 1 ভাগ পড়লাম, ওই 1 ভাগ সময়ে আমি নবীর প্রতি তোমরা যখন দরুদ পড়বা, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী বললাম একবার একটা সময় 3 ভাগের 1 সময়ে দরুদ শরীফ পড়ার কারণে তোমাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ অনেক অনেক সওয়াব দান করবে। চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, একটা সময় দুরূদ শরীফ পড়বা, তুমি অনেক সওয়াবের অধিকারী হইবা, কিন্তু আরো বেশি পড়লে আরো বেশি সওয়াব পাইবা। হযরতে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী, আমি যদি দিনের 2 ভাগ দুরূদ শরীফ পড়ি, 1 ভাগ কাজে কর্মের মধ্যে থাকি, আপনি নবী বলেন না আমার আমলনামার মধ্যে কেমন সওয়াব হবে? আমার নবী বললেন, তোমার আরো বেশি সওয়াব তোমার আমলনামার মধ্যে হবে, তবে আরো বেশি দুরূদ পড়লে আমি নবী আরো বেশি খুশি। চিৎকার মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি মনে মনে চিন্তা করে আর ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যদি দিনের 3টা ভাগ দুরূদ শরীফ আপনার প্রেমে কাটাইয়া দেই, আপনি বলেন আপনি কেমন খুশি? আমার নবী বলেন, সাহাবী, ও আমার সাহাবী, আমার কোন উম্মত, আমার কোন সাহাবী যদি আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করলাম দুনিয়ার জমিনের মধ্যে তারা যখন দরুদ শরীফ পড়বে আল্লাহর রহমত তাদের প্রতি বর্ষণ হবে। শুধু রহমত নয়, রহমত নয়, রহমত নয়, আমার নবী বললেন ওই কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বললাম ওই দুরুদের উসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতীদের খাতার মধ্যে নামটা উঠাইয়া তাকে বলবে ফাদাখালাল জান্নাতা। অতঃপর বান্দা হিসাব নিকাশের পরে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমাকে জান্নাতে দেওয়ার কারণ কি? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বান্দা, তোমাকে জান্নাতে দেওয়ার কারণ হইল তুমি সব সময় সদা সর্বদা আমার নূরের নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছো, আমার নূরের নবীর দুরূদ শরীফ পড়েছো। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার দুরূদ শরীফের উসিলায় আজকে তোমাকে জান্নাতি বানাইয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফরদরত নবী মুস্তাফা হাই গো সময় যায়, ফরদরত নবী মুস্তাফা বলেন ফরদরত নবী মুস্তাফা গো সময় যায়।
কেউ নবীজির দুরূদ শরীফ পড়তে মন চায় না? আল্লাহ যে বললেন ওই দুরুদের উসিলায় জান্নাত দিবে, তো ওই দুরুদ কি আমরা আসতে পারি না জোরে? কথা কয় না, আসতে না জোরে? এরে বন্ধু, দুনিয়ার জমিনের ভিতরে এখন তো গরমকাল, শীতের দিনে মেরাভিটা বানায় কোন সময়? কথা কইেন কোন সময়? যারা আইছে না মনে করেন না যে হেতারা লাভবান, যারা এনে বইছেন আপনারা সবাই লাভবান। কেমন আগে শুনেন, ওয়াজ দন শুনছেন না শামিম রেজার? কারণ ওয়াজ এও ক্ষেত বাইন নেই তৈলে ক্ষেতে রোয়া লাগানোর আগে এটারে চাষ করণ লাগে, এটারে বোরান কিতা জানি কয় সোন লাগে, পানি দিয়া বোরান লাগে, এরপরে ওই বাসন লাগে, বহুত কিছু কইরা তারপরে এ মাটিরে মাইটিয়া মুটিয়া এটার ভিতরে রোয়া লাগান লাগে নাকি? তো এটা রেডিকরণ ছাড়া ওয়াশ করবো কেমনে? রেডিকরণ ছাড়া যেমন আলি লাগান যায় না, মাঠ গোছান ছাড়া ওয়াশ করণ যায়? কথা কয় না, ওয়াশ করণ যায়? বন্ধুরে, এই জন্য আমি বলবো, আমি ওয়াজ বেশিক্ষণ করতাম না। আপনাদের পরবর্তী বক্তা যে ঠিক 20 মিনিটের মাথায় এবার লই আইবেন। আমার ওয়াজটা হবে মন মজাইয়া হযরতে খাজা গরিবে নওয়াজের শানে। এই মাসটা রজব মাস, 6 রজব খাজা গরিবে নওয়াজের একটা উরুস মোবারক। এই জন্য আমি আলোচনাটা নিলাম আজকের এই উরুস মোবারকের উসিলায় হযরতে খাজা গরিবে নওয়াজের। আপনারা বলেন, ওই আল্লাহর ওলির জীবনী থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করে মুসলমান আমরা নামাজি বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে কথা কইেন, আছে না নাই? বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা কথাই জানাবো, একটা কথাই বলবো যে মাহফিলের মধ্যে বসছেন, এখানে বসার উদ্দেশ্য দুষ্টামি করা, এখানে বসার উদ্দেশ্য একজন আরেকজনের কানে কানে কথা বলা, এটা না। এখানে বসার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূলকে পাবো, তাদের ভালোবাসা আমাদের অন্তরে নিব, আর নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া আল্লাহকে বলবো, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আর জীবনে কোনো গুনাহ করব না। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? বাবারা, বন্ধুরা, এই জন্য জীবনের গুনাহগুলো মাফ করার উদ্দেশ্যে সবাই আজকে এই মাহফিলে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ইসমে জাতের জিকির করবেন, একটু জোরে জোরে আল্লাহর জিকির করেন। কেউ জিকিরের মধ্যে জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন, চক্ষুটা বন্ধ করে দিবেন, জীবনের গুনার কথা স্মরণ করবেন, আর জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। বাবা, পারবো নি আমরা ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমরা কার বান্দা? জোরে কথা কইেন, কার? ওই লেদা ফেদা সাদা ছোট মোটো যা আছে একটা কথা নাই। জিকির করবো মুরব্বীরা, তোমরা মনে মনে, কোনো আওয়াজ নাই। আল্লাহ কইতো তোমরা আস্তে কইবা ছোট ছোট, কারণ তুই যেমন আল্লাহ কয়ে চিল্লানি মারস, আমার কলজা সকাপ দিয়ালা, বুঝছেন না কথা? এই জন্য যারা বাইরে দাঁড়ায় রয়েছেন, অন্য সময় আছে ভিতরের দিকে আইয়েন, বেজ্জুতি হইয়েন না। আর নাহলে খাইছেন জাজ্ঞান। আল্লাহ আপনারা কবুল করুক, জোরে কোন আমিন। সান্না এডি কোনার এডি অনেক এমনি বেলাদার মতো হারিয়ে রয়েছে না, বুঝে না মনে হয় না কিটা? সান্না অনেক দাঁড়িয়ে রয়েছে তো। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন কন, আরো জোরে কোন আমিন। বুঝছেন কথা? আমরা কার বান্দা? আল্লাহ কয়জন? জবান খুলে ডাইন হাত তুলে কোন কয়জন? জোরে ডাক দেন আল্লাহ। কয়েকটা হাতের এমনি গুঞ্জিয়ে রাখছে, কেউ এমনি রয়েছে, কি তৈছে? আল্লাহরে ডাক দিবেন, একটু কি গুণ হইব নি? কোন হাত তুলে কোন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ। চিৎকার মেরে 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা নূর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? এই জবানের মালিক কে? আরো জোরে কোন এই জবানের মালিক কে? বাবারা, আমি জানতে চাই, এই আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমরা আল্লাহকে ডাকি, বাবারে আমার আল্লাহ খুশি না বেজার? ঘুরে বলেন, খুশি না বেজার? বাবারা, বন্ধুরা, আজকে এখান থেকে যাইলেন, যাওয়ার পরে ঘরে যখন ঘুমায়া যাবেন,
ঘুমানোর পরে লক্ষ্য করবেন, যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার জবানটা বোবা হয়ে গেছে, আর কি আল্লাহরে ডাকতে পারবেন? কতক্ষণ আর ডাকতে পারবেন? এই জন্য সবাই চক্ষুটা বন্ধ করে, জীবনে যত গুনাহ করছেন, মানুষের তরকারি চুরি করে খাইছেন, মানুষের জীবনে যত গুনাহ করছেন, পাপ করছেন, মানুষের স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাইছেন, ওই গুনার কথা স্মরণ করে, জীবনের পাপের কথা, গুনার কথা, মার্জনার কথা স্মরণ করে একটু জবান খুলে আল্লাহর জিকির করবেন। যদি জিকিরের তাইল হারান, বন্ধ করে আস্তে আস্তে তাইল মিলে একটু আল্লাহর জিকির করবেন, একটু জোরে জোরে আল্লাহকে ডাক দেন, চক্ষুটা বন্ধ করে দেন, জীবনের গুনার কথা স্মরণ করেন। আল্লাহ 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 দমে দমে জফরে নাওয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাওয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান থাকবে না ঘরের বান, দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কে বা তোমার ভাই বোন, কে বা তোমার বোন ভাই, সঙ্গের সাথী কে গো নাই, কে বা তোমার বোন ভাই, সঙ্গের সাথী কে গো নাই, দম পুরাইলে বুঝবা তোমার কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাওয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাবা ভাই বোন কে বা তোমার আপনজন, মা বাবা ভাই বোন কে বা তোমার আপনজন, দম পুরাইলে বুঝবা তুমি কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চিল্লানি দিও না, চিল্লাইও না, জিকির করো আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আশায় আছি দেখব বলে গো নবী শয়নে সফলে, নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নামটি শুধু, নূর মুহাম্মদ নামটি শুধু সদাই থাকে মোর মনে, কাঙ্গালের আপন গো নবীজিকে বাবা হানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নূর নবীজি, নূর মুহাম্মদ নূর নবীজি নামটি শুধু মোর মনে, কাঙ্গালের আপন গো নবীজিকে বাবা হানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নূর নবীজি আমি কান্দি দিবা নেগে এসে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কাঙ্গা আল্লাহ রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া ডাকে দয়াল হবে গো গো মাফ কইরা দেন এই জীবনের গুনাহ গো মাশাআল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া ডাকে দয়াল
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জীবনে কত করলাম গুনাহ হাই গো কত করলাম গুনাহ আল্লাহ তাআলা মাফ করো মোর জীবনের গুনাহ মাশাআল্লাহ আল্লাহ হাই গো এই জীবনে করলাম যে গুনাহ গো আমরা করলাম যে গুনাহ মাফ কইরা দেন উসিলায় আমার নবী মুস্তাফা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া হাজির মাওলার দরবারে গুনার বোঝা মাথায় লইয়া হাজির মাওলার দরবারে মাফ কইরা দাও এই জীবনের গুনাহ রে মাশাআল্লাহ আল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় ও গো নবী মদিনা ওয়ালা এসো আমার বুকে তাইয়া মাশাআল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার পাগলেরা অন্তরেতে শান্তি দাও ও গো নবী মদিনা ওয়ালা এসো আমার বুকে তাইয়া মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আর জবান খুলে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আর জবান খুলে বলেন না খুশি না বেজার আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা যখন তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা দেন বুঝলাম জানলাম আল্লাহ জীবনে কত গুনাহ করলাম ওই গুনাহগুলা আপনি যে আমাদেরকে মাফ কইরা দেন আল্লাহ যেই গুনাহগুলা আপনি মাফ করবেন এগুলা তো আপনার দরবারে গুনাহ হইতে পারে আল্লাহ জীবনে কত জায়গার মধ্যে কত মানুষের টাকা পয়সা মাইরা খাইলাম কত মানুষের টাকা পয়সা দিলাম না আল্লাহ নিজের ক্ষেতে রোয়া লাগাইতে যাইয়া নিজের কোদাল দিয়া ক্ষেতের গালা কাছাইয়া 1 ঘন্টা জায়গারে 2-3 ইঞ্চি করে বাড়াইলাম আল্লাহ পরের গাছের বড়ই ফইরা থাকতো পরের গাছের লাকড়ি পড়া থাকতো এগুলা টান দিয়া বাড়িতে নিয়ে যাইতাম মালিকের অনুমতি নিতাম না আল্লাহ এগুলার গুনাহ কি আপনি মাফ করবেন নি হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী নূরুন নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন উম্মত আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করবে কিন্তু আল্লাহ মাফ করবে ওই জায়গার মধ্যে আল্লাহর যে হক তোমরা ছাড়ছো ওই হক আমার আল্লাহ মাফ কইরা দিব কিন্তু বান্দার হক কোনোদিন আমার আল্লাহ মাফ করবে আমার নবী বললেন হক হচ্ছে 2 ধরনের একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ আল্লাহর হক যেটা আপনি যদি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে মুরাকাবা কইরা কইরা যখন কান্নাকাটি করবেন চোখের পানি ফালায়া ফালায়া কানবেন আপনার ওই গুনাহটা মাপ পাওয়ার একটা ধারণা আছে মাপ পাওয়ার একটা ব্যবস্থা আছে কিন্তু দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মাইরা খাইলেন কোন সন্তান মারা গেল তার বাবা নাই মা নাই তার সম্পদ আপনি মাইরা মাইরা খাইলেন অথবা কারোর কাছ থেকে দোকান থেকে বাকি আইনা তার বাকি টাকার খরচ দিলেন না খেতে খামার
দরবারে যাইয়া নিজের 1 ঘন্টা জায়গারে আবার মাপের মধ্যে দেয়া 1-2 ইঞ্চি করে বাড়াইলেন। আবার আপনি রাস্তা দিয়া চলাফেরা করার সময় একজনের গাছের আম পড়ে থাকে, একজনের গাছের বেল পড়ে থাকে, অনেক সম্পদ পড়ে থাকে। আপনি এটা আপনার মনে করে এটাকে বাড়িতে নিয়ে যান। আপনাদের কাছে জানতে চাই, এটার মালিক তো আপনি না, এটার মালিক তো আপনি না, এটার মালিক আরেকজন। আপনাদের কাছে জানতে চাই, আমার হক আমি মাফ করতে পারবো যদি একজন আপনাকে ওর হকটা মাফ না করে? আপনাদের কাছে জানতে চাই বাবারা, আপনি কোনোদিন মাফ পাইবেননি। আরো জোরে বলেন, মাফ পাইবেননি আমার বাবারে। এই জন্য আপনাদের কাছে বলবো, দুনিয়ার জমিনে চলাফেরা করেন কথা সত্য, দুনিয়ার জমিনে জীবন যাপন করেন কথা সত্য, দুনিয়ার জমিনের মধ্যে আপনারা ভালোভাবে চলাফেরা করেন কথা সত্য, কিন্তু জানেন না প্রত্যেকটা কাইকে কাইকে, প্রত্যেকটা কদমে কদমে আপনি কত গুনাহ করতেছেন। আপনি একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, দেখবেন আপনি ওটার জন্য গুনাহগার হইয়া যাইবেন। আমার নবী কই, উম্মত রে, একজন মানুষ তোমার সঙ্গে খারাপ ভাষায় কথা বলল, তুমি তার সঙ্গে রিপিট করে তার সঙ্গে খারাপ ভাষায় ব্যবহার করবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, এই ধর্মের মধ্যে কোনো খারাপ আড্ডাবাজি নাই, এই ধর্মের মধ্যে যারা অটল থাকতে পারবে, এই ধর্ম বিশ্বাস করিয়া একজন মুসলমান আরেকজন বিধর্মীর সঙ্গে ভালো আচরণ করবে, যদি সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ওই মুসলমান শুনে রাখো, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলবে, ফাদাখালাল জান্নাতা, ও আমার উম্মত জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই বাবারা, বন্ধুরা, আপনারা যখন রাস্তা দিয়া চলাফেরা করেন, আমার নবীর দরবারে একজন সাহাবী আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আজকে আমি মসজিদে নববীর মধ্যে আসার সময় অর্ধেক রাস্তার মধ্যে একজন ইহুদি আমাকে খারাপ ভাষায় কথা বলেছে, আমাকে বলেছে আমি নাকি মুহাম্মদ পূজারি, আমি নাকি নবী মুহাম্মদের কাছে যাইয়া কি করি, এগুলা নাকি আমার কাছে খারাপ, সে আমাকে খারাপ খারাপ বলে মন্তব্য করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, সাহাবী তুমি তাকে কোনো কথা বলছো নি? আমার নবী বললেন, না না না। ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ নবী, সে আমারে খারাপ কথা বলেছে, আমি তাকে কোনো খারাপ কথা বলি নাই, আমি চলে আসছি। আমার নবী বলেছেন, ঠিক আছে, তুমি তাকে কিছু বলার দরকার নাই। পরের দিন আমার ওই সাহাবী যখন রাস্তার সামনে দিয়ে আসে, ওই ইহুদি লোকটা আবার ওই সাহাবীকে খারাপ ভাষায় ব্যবহার করলেন। আমার নবীজির কাছে আইসা ওই সাহাবী আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও নবী গো, আমার সঙ্গে ইহুদিটা আবার খারাপ ভাষায় ব্যবহার করেছে। আমার নবী বললেন, তুমি কিছু বলছো নি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী, না আমি কিছু বলি নাই। তৃতীয় দিন আবার যখন আমার নবীর দরবারে সাহাবী আসতে লাগলেন, আবার নবীজির দরবারে আসার সময় ওই ইহুদি সাহাবীটাকে বললেন, এই তুমি মুহাম্মদের দরবারে যাও, নামাজ পড়ো। মুহাম্মদ এটা কিসের ধর্ম নিয়ে আসছে? ইহুদি বললেন, হায় রে, আমার এটা কেমন কথা বলে, আজকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বিচার দিব, আমার নবী দেখবো আজকে বিচার করে কি করে না। ওই সাহাবী আবার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, আজকেও তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমার নবী বললেন, সাহাবী তুমি কিছু বলছো নি? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, না আমি কিছু বলি নাই। আমার নবী কয়, তুমি চুপ থাকো, কিছু বলার দরকার নাই। সুবহানাল্লাহ। দেখছেন নি মুসলমান, আপনারা একজন উঠ থেকে হু কইলে তো আপনি তারে ফিরতেন ধরেন। ইসলাম ধর্ম তো এমন না, ইসলাম ধর্ম মারামারির ধর্ম না। মনোযোগ দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। আবার চতুর্থ দিন সাহাবী যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন, সাহাবীকে আবার ওই ইহুদিটা খারাপ ভাষায় ব্যবহার করলেন। সাহাবী মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার সঙ্গে এই লোকটা খারাপ ব্যবহার করে, কিন্তু আমাদের নেতা আমাদের নবীর কাছে যাইয়া যখন বিচার দিলাম, বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে নবী তো 3 দিন কোনো বিচার করলেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী ওই সময় ওই জায়গার মধ্যে ইহুদিকে একটু বসাই ব্যবহার করে বললেন, এই ইহুদি তুমি কেন আমার সঙ্গে খারাপ ভাষায় ব্যবহার করো বলে সাহাবী হাতের মধ্যে একটা পাথর নিয়ে ইহুদির গায়ের মধ্যে মেলা মারলেন। মেলা মারার সঙ্গে সঙ্গে ওই ইহুদি নবীর দরবারে যায় বিচার দিছে। নবীর দরবারে যায় ডাক দিয়া কয়, এই ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার সাহাবায়ে কেরামকে আদব শিক্ষা করান নাই? ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, অবশ্যই অবশ্যই আমি আদব শিক্ষা করিয়েছি। ইহুদি বললেন, যদি আদব শিক্ষা করাইয়া থাকেন, আপনার ধর্মের একজন লোক আপনার সাহাবী, তাকে আমি একটা কথা বললাম, সে কেন আমার দরবার আমার কাছে পাথর নিক্ষেপ করলো? আমার নবীর দরবারে ওই বিচারটা দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ইহুদি বের হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবীর দরবারে আসতে একটু দেরি হয়ে গেল। আমার নবীর দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার কাছে 3 দিন বিচার দিলাম, আপনি ইহুদিটার কোনো বিচার করলেন না। নবী গো, আজকে আসার সময় ওই ইহুদি আমার সঙ্গে খারাপ আচরণ করছে। ও নবী, ইহুদিটা আমার সঙ্গে খারাপ আচরণ করছে। আমার নবী তারে আবার জিজ্ঞাসা করছে, তুমি কি তারে কিছু বলছনি? ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি একটা পাথর নিয়ে তারে নিক্ষেপ করছি। আমার নবী সঙ্গে সঙ্গে নবীজির মুখ মোবারকটা মলিন করে ফেললেন। আমার নবী তার দিক থেকে মুখটা ফিরে আনিলেন। ওই সাহাবী একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার যখন মারে, আমার যখন খারাপ ভাষায় ব্যবহার করে, আমি তারে কিছু বলি নাই, আপনার দরবারে চলে আসছি নবী গো। আজকে 4th দিন যখন আমারে খারাপ ভাষায় কথা বলে, আমি তারে একটা পাথর নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমাকে কেন কেন আমার দিক থেকে মুখটা ফিরে আনিলেন? আপনার জবান মোবারকটা কেন বেদার করে ফেললেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, যখন তোমার ইহুদিটা খারাপ ভাষায় গালি দিত, খারাপ ভাষায় কথা বলতো, ওই সময় তোমার জীবনের গুনাহগুলা ওই ইহুদির আমলনামার মধ্যে লেখা হইতো, আর তোমার আমলনামার মধ্যে ভালো ভালো আমল লেখা হইতো। এই 3 দিন তুমি অনেক আমলের অধিকারী হয়ে গেছো। কিন্তু সাহাবী রে, আমি দয়াল নবী আমার সকল উম্মতদের আমলনামা সব সময় দেখি। সাহাবী রে, যখন তুমি 4th দিন তার সঙ্গে খারাপ ভাষায় ব্যবহার করলা, তখন ফেরেশতার দল তোমার আমল লেখা বন্ধ কইরা দিছে। এই জন্য আমি নবী তোমার প্রতি বেজার হইয়া গেছি। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, তওবা করলাম, তওবা করলাম, আর কোনদিন আমারে মানুষ খারাপ কথা বলবে, আমি তাদের সঙ্গে প্রতি উত্তরে কোনো জবাব দিব না। ওগো মায়ের নবী, ওগো দয়াল নবী, আল্লাহর ওয়াস্তে আমারে আপনি মাফ করে দেন। আমার নবী কয়, সাহাবী, তুমি এই মুহূর্তে ওই ইহুদির দরবারে যাইয়া ক্ষমা প্রার্থনা করো। বন্ধুরে, সাহাবী যাইয়া ইহুদির দরবারে ক্ষমা প্রার্থনা করতে যখন যাবে, ওই ইহুদির দরবারে সাহাবী যাইয়া ডাক দিয়া কই, ইহুদি রে, আমি যে তোমারে পাথর নিক্ষেপ করলাম, আল্লাহর ওয়াস্তে কি তুমি আমারে মাফ করবানি? ইহুদি অবাক হইয়া গেল, ইহুদির মনটা বড় প্রফুল্লময় হইয়া গেল। কি রে, মুসলমানরে তো আমি খারাপ কথা বলতাম, কিন্তু বলার সঙ্গে সঙ্গে আমি আনা দোষী, আমি আনা মাফ চাওয়ার কথা, কিন্তু মুসলমান দি আমার কাছে মাফ চাই। আল্লাহু আকবার, আরো জোরে কইতেন আল্লাহু আকবার। মা এটা কিটা, মুসলমান দিয়ে আমার কাছে মাফ চাই, আমি না খাওয়ানোর কথা। মারহাবা কইতেন না? ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? অন্য কথা কইেন, শান্তির না অশান্তির? বুঝছেন বাবা? এখন আপনারা কি শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? শান্তিতে আছে। শান্তি থাকলে বুঝি একজন আরেকজন লোক কথা কইলে একজনের বুঝি আপনি গালিগালাজ শুরু করেন, করেন না? করে না মুসলমান? কয়টা সমাজ দেখাইতে পারবেন যে একজনকে আপনাকে খারাপ ভাষায় কথা বলছে, আপনি চুপ করে চলে আসছেন? দেখাইতে পারবেন? নাই। একটা কইলে উল্টা ফাল্লা তার 3টা কইয়া দেন। কথা কই না কয়নি বাবা রে? হয়তো আপনাদের এলাকার ভাষায় কথাগুলো বলতেছি, মনে রাখবেন এই কথাগুলো জানার বিষয়, মুসলমানকে চিনার বিষয়, সমাজকে সুন্দর করার বিষয়, কিন্তু মুসলমান সেটা বুঝে? কথা বলেন না, বুঝে? একটা কথাই বলবো বাবা, মাইকটা ধরছি, একটা কণ্ঠ হইছে, কিন্তু আপনাদেরকে আমার আলোচনাটা শুই না, আলোচনাটা তখনই সফল হবে কখন জানেন? যখন আপনারা আমার ওয়াজটা শোনার পরে যখন এই কাজটা আপনাদের আমলে পরিণত করবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনাকে মানুষ খারাপ কথা বলতেই পারে, আপনি যদি তার উল্টে বলেন, তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনার কুকুরে একটা উদাহরণ দেন, মানুষকে যদি কুকুর কামড় দেয়, আপনি যদি ফিরে কুকুরের একটা কামড় দেন বা কুকুরের একটা কামড় দেন, আচ্ছা কোন কুকুরের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকবো নি? কথা কোন থাকবো নি? আপনারা মানুষ খারাপ কইছে, খারাপ বিদায় তো আপনারা খারাপ বলছে, আপনাকে গালিগালাজ করছে, আপনি যদি তারে গাইলেন, তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? কথা কয় না, ঠিক নি? জানেন না তো, বুঝেন না তো, বুঝলেন ওয়াজ শুনতেন। এই ওয়াজ কেন আজকে এখানে করা লাগতেছে?
আমি মাহফিলের প্যান্ডেলে এসে যখন বসছি 3 জন ফোলা হয়নি বইয়ে রয়েছি। কেন মুসলমান কি জানে না আজকে এই বাড়িতে মাহফিল? মুসলমান কি বোঝে না? কেন তারা কি সকাল থেকে মাহফিলে হয়তো কাজ করতে পারেন, আপনি তো 4টা 5টাতে বাড়িতে চলে আসছেন, আপনি কি পারেন নাই মাথায় টুপিটা লাগাইয়া শরীরে পাঞ্জাবিটা লাগাইয়া আপনি মাহফিলে আসতেন? ও ভাই, আপনি জানেন না এই ইসলাম ধর্ম কত সুন্দর? করোনা ভাইরাস নিয়ে আজকে আপনি ভয় করতেছেন, আপনার মনে অনেক ভয়, আপনি একটা মাস্ক কিনেন, মাস্ক কিনে রাস্তায় রাস্তায় ঘুরেন, মাস্কের দাম 20 টাকার মাস্ক 30 টাকা 50 টাকা হয়ে গেছে। কেন? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। করোনা ভাইরাস দিছে কে? কথা কয় না, দিছে কে? এই মিয়া, আল্লাহ দিছে। আল্লাহ আমরা মুক্ত করতো না? কথা কয় না, মুক্ত করতো না? আপনার তাকওয়া নাই তো, তাকওয়া নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো ওই 30 টাকার মাছটা আপনি 50 টাকা দিয়ে কিনতেন না, আপনি 50 টাকা দিয়ে একটা টুপি কিনা ওযু বানাইয়া মসজিদে ঢুকে যাইতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই করোনা নামক মহাভাইরাস থেকে আমাদেরকে বাঁচান। আপনারা বলেন আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? মুসলমানদের তাকওয়া নষ্ট হয়ে গেছে, মুসলমানদের তাকওয়া নষ্ট হয়ে গেছে। এই মুসলমান, তুমি ইবাদত করো, আল্লাহর দরবারে চাও, সর্বক্ষণ ওযু অবস্থায় থাকো, দেখি না তোমাকে করোনা না আরো ধরনের খারাপ ধরনের ভাইরাসও যদি তোমার কাছে আসে, তোমার কি আক্রমণ করতে পারবো? কথা বলেন, পারবে? আপনারা তো জানেন না, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এখন পুরুষ মানুষ মহিলা মানুষ এখন লজ্জাহীনতা ছেড়ে দিয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমি জানতে চাই বাবারা, মুসলমান কেন বুঝে না, কেন জানে না এই ইসলাম ধর্মের মধ্যে কোনো খারাপ কিছু আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান দুনিয়ার জমিনে তার চরিত্র সুন্দর রেখে আত্মহুরু সাত্রল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি যদি সারাক্ষণ ওযু রাখেন, আমি জানতে চাই বাবা, ওযুওয়ালা শরীরে বুঝি করোনা ভাইরাস আক্রমণ করব? কথা কোন করব? তো বোঝেন না মুসলমান, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি আপনার শরীরে ওযু রাখলে কি হইব? নবীজির হাদিস বর্ণনা, নবীজির হাদিসে প্রমাণ পাওয়া যায়। নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি ওযু অবস্থায় মারা যায়, ওই উম্মতের মরণটা হবে শহীদের মরণ। সুবহানাল্লাহ। ভাই যে কইবেন না পকেটে রাখবেন, আরো জোরে সুবহানাল্লাহ। এটি বালা কথা তো, এটি ভাল লাগতো না? সোনা বন্ধুর গান গাইতাম, ভাল লাগতো। মেডি কথা কয় না কা কি তো মা মানে কথা কইতে জি আবার তো কথা কয় বেটা। আল্লাহ সবাই কবুল করুক, জোরে কোন আমিন। একটা কথা কইছি যে সবগুলা কথার মধ্যে এই কথাগুলো কি গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? এগুলো আমরা সমাজের মধ্যে ফসলানোর দরকার আসেনি? কথা কয় না, আসেনি? কই করলেন, কই করলেন? মুসলমানের মুসলমানিত্ব আজকে কোথায় গেছে? আজকে তো জানেন না মুসলমান। আরে এই ওয়াজ মাহফিল লাগে না মিয়া, ওয়াজ মাহফিল লাগে না? বছরের মধ্যে সপ্তাহ কয়টা? 52টা। 52টা সপ্তাহ, 52 সপ্তাহ মসজিদের ভিতরে যাওয়ার পরে যদি 52টা সুন্নাত শিক্ষা দুনিয়াতে মুসলমান আমল করতেন, আপনারা নিজে বলেন আর কি মাহফিলের দরকার আছিল? কথা দরকার আছিল? মুসলমান তো জানেন না। আপনাকে দেখে ইহুদি নাসারা শিখতে হবে যে আপনি মুসলমান। আপনাকে দেখে ইহুদি নাসারা বুঝতে হবে আপনি মুসলমান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা জানি। আমার এই যে দেখেন, আপনারা জানেন মনে হয় ইন্ডিয়ার বর্ডারটা বন্ধ হয়ে গেছে। সব দেশে যাওয়া আসা বন্ধ না? বন্ধ করা হয়েছে। শুধু মনে হয় লন্ডনের ভিসাটা আর মনে হয় আমেরিকার এই 2টা ভিসা মনে আছে, এও মনে হয় এটারও বন্ধ করবো, এই বেশি দিন নাই। তা আমি ইন্ডিয়াতে আসা যাওয়া করি। আমি এই গত 14 তারিখ মানে গতকালকে, আজকে 15 তারিখ, গতকালকে দুপুরবেলা বাইরে হয়েছি। আসার সময় তারা বলছে, হুজুর আপনি আজকে যাচ্ছেন, আগামী 14 তারিখের আগে আর ঢুকতে পারবেন না, কারণ আমাদের ভিসা বন্ধ। তাদের সবাইকে বলে দিচ্ছে। আমার 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ আবার 3টা মাহফিল আছে, তো যাইতে পারতাম না। তা আমি আসার সময় দেখলাম, আমি এতদিন পর্যন্ত আপনাদের দোয়ার বরকতে 2019 সালের ভিতরে 56টা মাহফিল করে, এরপরে এই পর্যন্ত আইসা এই জানুয়ারি থেকে এই পর্যন্ত অনেকগুলা মাহফিল করছি ইন্ডিয়াতে। হিন্দুদের আদব আমরা মুসলমানদের প্রতি কত, এটা একমাত্র আপনি বুঝাইতে পারবেন আপনার শিষ্টাচার দ্বারা। আপনার শিষ্টাচার ছাড়া আপনি বুঝাইতে পারবেন। হিন্দু কয়েকটা পুলিশ আছে, আমি মাহফিলে গেলে আলহামদুলিল্লাহ তারা আইসা আমার সাথে দেখা করে ফায় ধরে সালাম করে। কেন জানেননি? তারা বুঝে যে মুসলমানদের শিষ্টাচার কি। আপনার ব্যবহারে, আপনার চলাচরিত্রে আপনি বুঝাইতে হবে যে আপনি মুসলমান। আপনাকে দেখে আরেকজন শিখবে, আর তে পারলে আমি কেন পারবো না? কথা বলেন না কেন? তে পারলে আমি কেন পারবো না? সে একজন মুসলমান, আমিও মুসলমান, সে পারে আমিও পারবো। কথা বলেন না ভাই? বুঝতে হবে। বর্তমান সমাজ সুন্দর করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একতা। কি? একতার প্রয়োজন। একতার পরে কি দরকার?
সেটা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে মিল থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। জানেন না মুসলমান, বুঝেন না আজকে এই সমাজের মধ্যে মিল নেই কেন? এই ইসলাম কিন্তু আমরা এমনি এমনি পাই নাই, এই ইসলাম অনেক কষ্টের বিনিময় পেয়েছি, ঠিক কিনা বলেন? ওই যে খাওয়া দাওয়া গরিবের আমাদের আলোচনা করব বলেছিলাম, আমি একটা আয়াতে কারিমা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে অত্যন্ত সুন্দর একটা আয়াত, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। এই দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাসূলের পথ ও মতে চলতে চাও, আল্লাহ রাসূলের পথ রাস্তা অনুসরণ করতে চাও বা তাদের রাস্তায় থাকতে চাও, আনআমাল্লাহু আলাইহিম, তোমরা তাদের অনুসরণ করো যাদের প্রতি আল্লাহর নিয়ামত বর্ষণ হয়েছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহর নিয়ামত কাদের প্রতি বর্ষণ হয়েছে? সাহাবায়ে কেরামকে আমার নবীজি বললেন, মিনান নাবিয়িনা, যারা নবী তাদের কাছে, ওয়াস সিদ্দিকিনা, যারা সিদ্দিক সত্যবাদী তাদের কাছে, ওয়াস শুহাদা, যারা শহীদ তাদের কাছে, ওয়াস সালিহিন, যারা নেককার বান্দা আল্লাহর ওলি পীর মাশায়েখ তাদের কাছে। সুবহানাল্লাহ, তাদের কাছে আমার নিয়ামত। ও নবী, তাদের কাছে বন্ধুত্ব করলে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করলে আমাদের লাভ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল, ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা হবে তোমাদের উত্তম বন্ধু। সুবহানাল্লাহ, কি বন্ধু? তো ফির কি বালা লাগবো না খারাপ লাগবো? ফিসাব বালাওন লাগবো নি? বালা ফিসাব লাগতো না? ফিসাবও বালাওন লাগবো, আল্লাহর ওলিও বালাওন লাগবো, হেমুত্তা ফিসাবের হাত ধরন লাগবো। উল্টা ফাল্টা হইলে হইতো কথা কয় না, হইতো। এই জন্য বোঝায় দেয়, জানায় দেয়, হক্কানি আল্লাহর ওলিদের অনেক মর্যাদা। আসেন হযরতে খাজা গরিবে নওয়াজের জীবনী থেকে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি। 10টা মিনিট 20 মিনিট টাইম নিছি না, 10 মিনিট শেষ করছে, আর 10 মিনিট করবো। আসটা বুঝবেন, শুনবেন, জীবনে কায়েম করবেন, আপনার আলোচনা জানতে পারবেন, আলোচনা থেকে শিখতে পারবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি ছিলেন বাজান। হযরতে খাজা গরিবে নওয়াজ যখন দুনিয়ার জমিনের মধ্যে ভারতবর্ষে চলে আসলেন ইসলাম প্রচার করার জন্য, ইরে ভাই, খাজা গরিবে নওয়াজ আসার পরে পিতৃরাজের সঙ্গে খাজা গরিবে নওয়াজের অনেক ধরনের ঘটনা হয়েছে, কিন্তু খাজা গরিবে নওয়াজের সকল ঘটনা হওয়ার পরে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পাড়ে একটা পাহাড়ের উপরে দেয়া বসবাস করা শুরু করলেন। আল্লাহু আকবার। একটা পাহাড়ের উপরে যাইয়া ছোট্ট একটা কুড়ে ঘর বানাইয়া খাজা গরিবে নওয়াজের সঙ্গে যত সঙ্গী সাথী ছিলেন ওনাদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে বসবাস করা শুরু করলেন। কিন্তু খাজা গরিবে নওয়াজ যেই ভারতবর্ষের মধ্যে আগমন করলেন, ওই ভারতবর্ষের মধ্যে আল্লাহু আকবার আযানের ধ্বনি শোনা যাইতো না। ওই ভারতবর্ষের মধ্যে হিন্দুদের পূজার কীর্তন, এংসে ব্যাংসে এলসে বেলসের পূজার আয়তনের কীর্তন শোনা যাইতো। বলো মা গো সরস্বতী, কৃষ্ণ গো রাম গো রাম, সরস্বতী মা গো তোমায় করি নমস্কার, এমন এমন কীর্তন শোনা যাইতো। কিন্তু হযরতে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি খাজা গরিবে নওয়াজ যখন ভারতের জমিনে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে ওই খাজা গরিবে নওয়াজের ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেওয়া শুরু করলেন। পিতৃ রাজা নামক হিন্দু বাদশার মনের মধ্যে আগুন জ্বলে গেল, হায় রে, এই ভারতের জমিনে কোনো মানুষ কোনো জায়গার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি দেয় না। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, যখন খাজা গরিবে নওয়াজ মাগরিবের সময় আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া শুরু করলেন, আপনারা জানেন, আপনারা বোঝেন, হিন্দুরা মাগরিবের সময় উলু দেয়, ঘরের মধ্যে শাক বাজায়, শঙ্খ বাজায়, ঘরের মধ্যে উলু উলু বইলা উলু দেয়। খোদার কসম, হযরতে খাজা গরিবে নওয়াজ যখন ওনার দরবারের মধ্যে ওই যে পাহাড়ের উপরে খাজা গরিবে নওয়াজ উঠিয়া আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেওয়া শুরু করলেন, ওই দিন যত হিন্দু, যত পুরোহিত ছিল ওনাদের মন্দিরে তারা যখন পূজা দেওয়া শুরু করলেন, কিন্তু খাজা গরিবে নওয়াজের আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মূর্তিগুলা মাটির মধ্যে ভাঙ্গা পড়ে যায়, মূর্তিগুলা মাটির মধ্যে পড়ে যায়। ওনারা যে আলো জ্বালায় ওই মূর্তির সামনে আলোগুলা বন্ধ হয়ে যায়। পুরোহিতরা মনে মনে চিন্তা করে, হায় রে কি হলো,
কি হলো বুঝতে পারলাম না, এটা কেমন আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়। আল্লাহু আকবরের ধ্বনির সঙ্গে সঙ্গে আমরা হিন্দুদের আমাদের মা আছে, মূর্তি আছে, এই মূর্তিগুলা মাটির মধ্যে পড়ে যায়, আমাদের লাইটগুলা বন্ধ হয়ে যায়, আলোগুলা মোমবাতিগুলা বন্ধ হয়ে যায়। বুঝলাম না, এটা বুঝলাম না, এটা কেমন আওয়াজ শোনা যায়। এবার সকল পুরোহিতগুলা এক হইয়া ওই দেশের বাদশা পিতৃরাজার কাছে যাইয়া খবর দিলেন, পিতৃরাজা ও পিতৃরাজা, আপনার কাছে একটা খবর দিতে আসছি। পিতৃরাজা ডাক দিয়া কয়ে কেমন খবর দিবেন? ওই পিতৃরাজার কাছে হিন্দু ঠাকুর এবং হিন্দু পুরোহিতরা এক হইয়া ডাক দিয়া কয়, রাজা গো, ও রাজা, আপনার কাছে বিচার হইল, আমরা হিন্দু ধর্মের লোক, মনে হয় আমাদের ধর্মের বাহিরে আরো একজন লোক আমাদের ভারতবর্ষে আজমিরে আগমন করছে। এবার পিতৃরাজা কয়ে, কি বলো? আমার কিছু উট ছিল, ওই উটগুলা তো ওই ফকিরের কারণে গতকালকে মাঠের মধ্যে বৈশা গেছিল, আজকে ওই উটগুলা দাঁড়ায় গেছে ফকির দোয়া করার কারণে। না না না, বলো তোমাদের ঠাকুর বিচার কি আমাদের কাছে বলো। রে আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা। আজকে মুসলমান কেন ধ্বংসের পথে? আজকে মুসলমান কেন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ জায়গার মধ্যে খারাপ হইয়া বিচ্ছিন্ন হইয়া রইল? মুসলমানদের কামাই রুজির মধ্যে কেন বরকত নাই জানো নে? মুসলমান কেন দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় বেয়াজ্জতি হয়? কারণ একটা, আজকে মুসলমানদের স্ত্রীগণ বেপরদা ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আজকে মুসলমান নবীদের সুন্নতের অনুসরণ নাই, নবীজির মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তাকওয়া ঠিক নাই। আপনারা জবান খুলে বলেন, আজকে মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হইয়া যায়, মুসলমান যদি সুন্নতের আমল করে, মুসলমান যদি আল্লাহ আল্লাহ রাসূলের তাবেদারি করে, আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে কি পারে না? বন্ধু, বাদশার দরবারে যাইয়া হিন্দু ঠাকুর এবং পুরোহিতরা দেয়া বিচার দেওয়া শুরু করলেন। বাদশা ও বাদশা, আপনার কাছে বিচার হইল, আপনার কাছে বিচার হইল। আমরা যখন মন্দিরে পূজা দেওয়া শুরু করি, পূজা দেওয়ার সময় আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহু আকবরের ওই মুসলমান ফকির আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেয়, আযানের ধ্বনি দিলে আমাদের মূর্তিগুলা মাটির মধ্যে ফুরিয়া যায়। আমরা যেই আগুন জ্বালাই, আমরা যেই মায়ের সামনে যেই পূজার মধ্যে যেই মোমবাতি জ্বালাই, ওই আল্লাহু আকবরের আওয়াজের সঙ্গে সঙ্গে একটা ফুবালি হাওয়া আইসা আমাদের বাতিগুলা বন্ধ কইরা দেয়, নিভাইয়া দেয়। আল্লাহু আকবার। এর বন্ধু পিতৃরাজা অবাক হইয়া গেলেন, হায় রে, কে 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 আমার কাছে আইসা, আমার রাজ্যের মধ্যে আইসা আল্লাহু আকবরের ধ্বনি দেয়। এবার ঠাকুরেরা ডাক দিয়া কয়, পিতৃরাজা ও পিতৃরাজা, আপনি যদি আপনার বাপদাদার ধর্ম হিন্দু ধর্ম বাঁচাইতে চান, আপনি যদি আপনার ধর্ম স্বধর্ম বাঁচাইতে চান, তাইলে আপনি এই মুসলমান ফকিরকে এখান থেকে বিতাড়িত করেন। কিন্তু না 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 না, এটা বিতাড়িত করার মতো সময় না। খোদার কসম রে, পিতৃরাজা কয়, এই হিন্দুটাকে, এই মুসলমান ফকিরকে এমন ভাবে এই জায়গার মধ্যে কোনোভাবে এখান থেকে বিতাড়িত করা যাবে না। খোদার কসম রে বন্ধু, খোদার কসম বন্ধু রে। এবার পিতৃরাজা কয়, ঠিক আছে ঠাকুর, তোমরা চলে যাও, আমি একজন গোপন মানুষ বেদ করিয়া, গোপন গোয়েন্দা বাহিনী পাঠাইয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে এই মুসলমান ফকিরকে বিতাড়িত করব। খোদার কসম, আপনারা বলেন, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ হইয়া লড়বে, হাজার দুনিয়ার বিপদ আপদ আসতে পারে, আপনারা বলেন আল্লাহর পক্ষে থাকলে আমাদেরকে সহযোগিতা করবে কে? আরো জোরে বলেন না কে? সবাই একটু জবান খুলে ডাক দেন, আল্লাহ ও গো, বলেন আল্লাহ ও গো, ক্ষমা করে দাও, মা জোরে ডাক দেন, আল্লাহ ও গো, ক্ষমা করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া
বলেন সে ইউসুফ ক্ষমা করো মোদের, ক্ষমা করে দাও মাফ দাও বলেন আল্লাহ ও গো জোরে ডাক দেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ কাউকে ডরি না কাউকে ভয় না সেজদায় ডাকি শুধু তোমারে সেজদায় ডাকি শুধু তোমারে বল সে ইউসিলাই ক্ষমা করো মোদের জোরে বলেন সে ইউসুফ ক্ষমা করো মোদের ক্ষমা করে দাও মাফ দাও বলেন ক্ষমা করে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাবারা বন্ধুরা মাহফিল এমন একটা জায়গা যেটা হচ্ছে জান্নাতের বাগান। আমার নবীর তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী বললেন যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একটা জায়গার মধ্যে চলে যায়, ওই জায়গার মধ্যে যাওয়ার সময় আল্লাহর 70 জন নূরের ফেরেশতা ওই উম্মতের পেছনে লাইগা যায়। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও গো মায়ার নবী ও গো দয়াল নবীজি 70 জন ফেরেশতা আপনি বললেন আপনাদের উম্মতের পেছনে লাইগা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী 70 জন ফেরেশতা কি করে? আমার নবী বললেন আমার উম্মতের আমলনামার মধ্যে গুনাহ লিখতে থাকে। চিৎকার মেরে জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ। তো আমার কথা হচ্ছে এই জায়গার মধ্যে নয়, আমার কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি খাজা গরিবে নওয়াজের শানের আলোচনা আমি আপনাদেরকে বোঝার জন্য আলোচনার মধ্যে যাচ্ছি। বাবারে বন্ধুরা বাবারা আমার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হযরতে খাজা গরিবে নওয়াজ দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর করে ইসলাম নারে তাকবীরের ধ্বনির দাম কম না, মুসলমানদের আল্লাহু আকবরের ধ্বনির দাম বেশি। আর বেশি হওয়ার কারণে ওই যে ফিত্তি রাজা নিজের ধর্মের প্রতি ভয় পাইছে, ডরানোর কারণে মুসলমানের কাছে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটাই শুকরিয়া, শুকরিয়াটা হচ্ছে আমরা মুসলমান, এটা আমাদের গর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলিদের কদমে থেকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করার মতো তৌফিক দান করুক, জোরে বলুন আমিন।